আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ওয়ানডে ক্রিকেটে আকাশে উঠছে পাকিস্তান। অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ওয়ানডে সিরিজে তাদের মাটিতেই তাদেরকে পরাজিত করেছে পাকিস্তান ক্রিকেট দল। এবং অবিশ্বাস্য হলেও সত্য যে এই তিনটি সিরিজেই দুর্দান্ত ফর্মে রয়েছেন পাকিস্তানি উদ্বোধনী ব্যাটার সাইম আয়ুব, বিশ্বের ১ নম্বর ওয়ানডে ক্রিকেটার বাবর আজম এবং পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। বিশেষ করে সাইম আয়ুব, যিনি গতকালও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করেছেন। মাত্রই নবম ওয়ানডে খেলা সাইম আয়ুবের, এটি ছিল তৃতীয় ওয়ানডে শতরান। সাইম আয়ুবকে নিয়ে একটু বলতে চাই, যখন তিনি আন্ডার-19 টিমে খেলছিলেন তখন থেকেই পাক সিলেক্টররা তার দিকে পাখির চোখ করেছিল এবং তারা এতটাই কনফিডেন্ট ছিল সাইম আয়ুবের ব্যাপারে যে টানা 25টি টি-20তে কোনো 50 করতে না পারার পরও তাকে কন্টিনিউ করেছে পাকিস্তান ক্রিকেট দল এবং তাদের আস্থার প্রতিদান তিনি দেওয়া শুরু করেন অস্ট্রেলিয়া সফরে। তিনি 50 পেয়েছিলেন, এরপর জিম্বাবুয়ের বিপক্ষে এসে ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরি করলেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে এসে টি-20 ক্রিকেটে 98 রান করলেন এবং সেই সেঞ্চুরিটাতে তিনি ডিজার্ভ করতেন। শেষ ওভারে ব্যাটিং করতে পারেননি, তা না হলে একটি সেঞ্চুরি হয়েই যেত। এরপর ওয়ানডে সিরিজে অসাধারণ প্রথম এবং তৃতীয় ওয়ানডেতে করলেন সেঞ্চুরি। সব মিলিয়ে পাকিস্তানের এই প্রজন্মের অন্যতম প্রতিভাবান উদ্বোধনী ব্যাটার হিসেবে তাকে বিবেচনা করা হচ্ছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যখন ঘরের মাঠে পাকিস্তানের একেবারেই সন্নিকটে চলে এসছে, তার আগে দুর্দান্ত এই ফর্ম পাকিস্তান ক্রিকেটের যারা ভক্ত সমর্থক তাদেরকে আশান্বিত করেছে। দক্ষিণ আফ্রিকা যে দলটির বিপক্ষে পাকিস্তান ক্রিকেট দল জয়লাভ করলো, সেই দলটি কিন্তু পূর্ণ শক্তির দল ছিল। কাগিস রাবাদার মতো বোলার ছিলেন, ডেভিড মিলার, হেনরিক ক্লাসেনের মতো ব্যাটার ছিলেন, কিন্তু কোনো কিছুতেই আসলে কোনো কিছু হয়নি। পাকিস্তানি ব্যাটাররা দুরন্ত ব্যাটিং করেছেন। গতকাল থার্ড অ্যান্ড ফাইনাল ওডিআই ম্যাচে মাত্র 47 ওভারেই 300 পেরিয়েছে পাকিস্তান এবং সাইম আয়ুবের এই ফর্মটা যদি তিনি ক্যারি করতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত, তার সাথে বাবর আজম এবং রিজওয়ান ব্যাক টু ব্যাক 50 করলেন, তাহলে হয়তোবা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স ট্রফির এই পাকিস্তান হয়তোবা শিরোপার দিকেই চেয়ে থাকবে। এবং সবচেয়ে বড় কথা হলো যে ফর্মটা তারা দক্ষিণ আফ্রিকার পেসারদের বিপক্ষে দেখিয়েছে, এতটা আত্মবিশ্বাসী আমরা খুব কম সময়ে দেখেছি পাকিস্তানকে। এরপরেও কিন্তু এই সফরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2টি টেস্ট ম্যাচ রয়েছে পাকিস্তানের, আগামী 26 তারিখ থেকে শুরু হবে। এরপর ঘরের মাঠে 2টি টেস্ট খেলবে তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একটি ট্রাই নেশন সিরিজ খেলবে পাকিস্তান। সব মিলিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পরিপূর্ণ প্রস্তুতিরও একটা সুযোগ কিন্তু পাকিস্তান ক্রিকেট দল পাচ্ছে। টি-20 ওয়ানডের পর পাকিস্তানি উদ্বোধনী ব্যাটার সাইম আয়ুবের আরও একটি পরীক্ষা দক্ষিণ আফ্রিকার পেসারদের বিপক্ষে টেস্ট ক্রিকেটে। দেখা যাক তিনি সেখানে কী করতে পারেন। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।